জামাতকে ৭১ দিয়ে আর শুধু বিচার করা এখন ঠিক না। বিএনপি যদি আওয়ামী লীগকে রিভাইভ হতে না দেয়, এটারও কিন্তু একটা পলিটিক্যাল দায়, প্রতিবেশী দেশের প্রেশার, এটা আমরা ওপেন সিক্রেট হয়ে গেছে এখন। এগুলো আসতে থাকবে। তেলের জন্য আমাদের প্রতিবেশী দেশের হেল্প লাগতে পারে। আমি মনে করি জামাত ইসলামী নিজেকে একটা বিরোধী দল দেখানোর চেষ্টা করছে। বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিল ২০০৬ সাল থেকে। ৩টা ফার্সিক্যাল ভোট হয়েছে, অস্বীকার করব না আমি। তারপরে একটা আন্দোলন হয়েছে, ব্যাপক আন্দোলন। সেই আন্দোলনে একটা সরকার পতন হয়েছে। ৩ দিন দেশে সরকার ছিল না। তারপরে ডক্টর ইউনূস স্যার ক্ষমতায় আসছেন। উনি প্রায় ২ বছরের মতো ক্ষমতায় ছিলেন, ২ বছরের কম, ১.৫ বছর, ১৮ মাস। এবং ১৮ মাসে উনি যে রিফর্মগুলো করে ফেলা উচিত ছিল, উনি অনেকগুলো শুরু করেও শেষ করতে পারেননি। আমি বলবো আশানুরূপ রিফর্ম উনি করতে পারেননি। 111-এও অনেক রিফর্ম হয়েছে, 111 অনেক ব্যাড সাইড আছে, কিন্তু রিফর্ম সাইড আমি লয়ার হিসেবে বলবো 111 রিফর্ম সাইডে পলিসি লেভেলে, ইনস্টিটিউশন লেভেলে অনেক কাজ করে গেছে, যেগুলো পরবর্তী গভর্নমেন্ট সব বাদ দিতে পারেনি। সেই কারণে বিএনপি যখন আসছে, বিএনপির জন্য আসলে তো একটা ভাঙ্গাচোরা স্ট্রাকচার, যেটা বারবার ভেঙেছে। 3টা ভোটের পরে আওয়ামী লীগ রয়ে গেছে। বিএনপির জন্য কি মেগা প্রজেক্টগুলোই রয়ে গেছে, ভালো জিনিস, পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে, এগুলো রয়ে গেছে, এমআরটি, এগুলো খারাপ জিনিস না, এগুলো ভালো জিনিস, এগুলো বিএনপি বন্ধ করা ঠিক হবে না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এগুলোকে আরও ফ্যাসিলিটেট করতে হবে, যে অংশ রিমেনিং আছে ওটা করে ফেলতে হবে। তো সেখান থেকে বিএনপির আসলে কি করবে বিএনপি এখন, এটাই তো বিএনপি এখন বুঝবে না। কি অ্যাগ্রেসিভ অর্থনৈতিক পলিসিতে যাবে, সোশ্যাল ওয়েলফেয়ারে যাবে, বিএনপির মতো এত পুরাতন একটা দল, তারা কি আপনার মনে হয় যে এই 6 মাসে আসলে এটা বুঝতে পারছে না বা এই সিদ্ধান্তটা নিতে পারছে না? এটা সিদ্ধান্ত নিতে পারছে না তা না, সিদ্ধান্তগুলোই এমন যেটা দুদিকেই আপনাকে ক্ষতি ভালো সব দিক আছে। ধরে নেন আওয়ামী লীগের রিভাইভালের বিষয়ে যদি বিএনপি বলে হ্যাঁ আওয়ামী লীগ রিভাইভ হওয়া উচিত, জামাত এনসিপি আন্দোলন করবে, একদম গ্যারান্টিড। আবার বিএনপি যদি আওয়ামী লীগকে রিভাইভ হতে না দেয়, এটারও কিন্তু একটা পলিটিক্যাল দায়, প্রতিবেশী দেশের প্রেশার, এটা আমরা ওপেন সিক্রেট হয়ে গেছে এখন। এগুলো আসতে থাকবে এবং এটা বাড়তে থাকবে, সারমাউন্টেবল হবে এক পর্যায়ে, এবং ক্রাইসিসও বাড়তে, যেমন তেলের জন্য আমাদের প্রতিবেশী দেশের হেল্প লাগতে পারে, জ্বালানির জন্য হেল্প লাগতে পারে। ক্রাইসিস টাইমে আমরা ওখান থেকে কুইক তেল পেতে পারি। তো আরো অনেক বিষয় আছে। জামাত ইসলামী যেভাবে দায় চাপিয়ে দিচ্ছে, সেটিকেও আপনি আসলে অনেকটাই দায়সারা মনে করেন কিনা? না, আমি মনে করি জামাত ইসলামী নিজেকে একটা বিরোধী দল দেখানোর চেষ্টা করছে। আমি মনে করি জামাতের মধ্যে একাংশের ধারণা, এবং সঠিকভাবে, যে 2001 থেকে 2006 তারা বিএনপির সাথে ওতপ্রোতভাবে ছিল, এবং সেই সময়ের অনেক দুর্নীতি জামাতের লোক না করলেও ক্যাবিনেটে থাকার কারণে জামাতকে এই দায়টা নিতে হচ্ছে। এবং জামাতের যে 2জন মন্ত্রী ছিল তাদের বিরুদ্ধে কিন্তু দুর্নীতির কোনো অভিযোগ নাই, কিন্তু অ্যাজ এ হোল যেহেতু ক্যাবিনেটের পার্ট ছিল, তারা দুর্নীতি থেকে সরে আসতে পারবে না। মেবি এই কারণেই জামাত সরকার থেকে নিজেকে এবার খুব ডিস্টেন্সে রাখছে। আমি একটা বিষয় বলবো, জামাতের বিরুদ্ধে অনেক সমালোচনা করব, কিন্তু জামাতকে ৭১ দিয়ে আর শুধু বিচার করা এখন ঠিক না। জামাত কিন্তু ডাকসু সহ সমস্ত বিশ্ববিদ্যালয়ে জয়লাভ করেছে, এবং ফেয়ার ভোটেই করেছে, ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়ে। তাহলে তরুণদের মধ্যে জামাত কিছু দিতে পেরেছে, একটা বড় অংশের তরুণকে, একটা রাজনীতি, একটা সিস্টেম, একটা কাঠামো।